সকল ক্ষমতার মালিককে আল্লাহ। সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রবের প্রশংসা করে যিনি তার দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের ৬৭ নম্বর সূরা সূরাতুল মুলক এর প্রথম থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, মুক্তির দূত, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যান বা'দা, সেই নবীর উপর দুরুদ ও সালাম পড়ে বলেন সাল্লাল্লাহু আলা নবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমরা আজকে ৬৭ নম্বর সূরা সূরাতুল মুলক থেকে শুরু করব। এই সূরার নাম রাখা হয়েছে মুলক, যেটা আমরা সাধারণ বলি যে কেউ একটা জিনিসের মালিকানা, যেই ব্যক্তির কোনো কিছুর উপর মালিকানা থাকে, অধিকার থাকে, আধিপত্য থাকে, ক্ষমতা থাকে, এটার একচ্ছত্র এটার নিয়ন্ত্রণকারী হিসাবে যে ব্যক্তি থাকে তাকে বলা হয় মালিক। আর যেই জিনিসের উপর রাজত্ব থাকে, এই ক্ষমতা থাকে, কর্তৃত্ব থাকে, ক্ষমতায়ন, এটাকে বলা হয় মুলক। বিশেষ করে কোরআনের দেখবেন যেই সূরাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ক্ষমতা, তার বড়ত্ব, তার এককত্ব, তাওহীদের কথা বলা হয়েছে, এই সূরাগুলোর ব্যাপারেই বলা হয়েছে যেটার বিশেষ সওয়াব, ফজিলত এবং গুরুত্ব। যেমন সূরাতুল ইখলাস, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের এককত্ব নিয়ে কথা বলা হয়েছে। এই সূরাটা ৩ বার পড়লেই আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনের একবার শেষ করলে যে সওয়াব, এরকম একটা সওয়াব দেয়, সুবহানাল্লাহ। তেমনিভাবে এই সূরাতুল মুলক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্বের ব্যাপারে আলোচনা করা হয়েছে। যে ব্যক্তি প্রত্যেক দিন এই সূরাটি তার ঘুমানোর আগে সে পড়ে নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সূরাতুল সিজদা এবং সূরাতুল মুলক না পড়ে ঘুমাতেন না। তেমনিভাবে এই সূরার ব্যাপারে বলা হয়েছে যে ব্যক্তি প্রতিদিন এই সূরাটা পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন, সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন এই সূরাটি আল্লাহর সাথে বিবাদে লিপ্ত হবে, বলবে যে আল্লাহ, আমার যে তেলাওয়াতকারী তার মর্যাদা আপনি আরো বৃদ্ধি করে দেন। এরকম সেই বারবার যখন আর্গুমেন্ট, সে বারবার আল্লাহর কাছে চাইবেন, সেতে সেতে একসময় সে তার তেলাওয়াতকারী, সে তার পাঠকারী, এই সূরাটি যে পাঠ করতেন তাকে জান্নাতে প্রবেশের জন্য অধিকার পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রতিটি দিন এই সূরাটা পড়ার তৌফিক দান করেন, আমিন। এই সূরার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকা, যেটা আমরা বারাকা বলি। বারাকা মানে কোনো কিছুর উপর বৃদ্ধি পাওয়া, আধিক্য হওয়া। এই জিনিসটি যেমন ছিল তার থেকে অনেক বেশি গুণান্বিত হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা, তিনি বলেন যে এই বরকতময় বিষয়টা হচ্ছে বরকতময় সেই সত্তা আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে রয়েছে ক্ষমতা, একচ্ছত্র অধিপতি, অধিকার, নিয়ন্ত্রণ। সেই রবের নামে, সেই রবের মধ্যেই রয়েছে, সেই রবেই রয়েছে, সেই সত্তাতেই রয়েছে বরকত। অহুয়া আলা কুল্লি শাইইন কাদির, কারণ তিনি হচ্ছেন সব কিছুর উপর ক্ষমতাবান, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ সব কিছুর উপর একচ্ছত্র আধিপত্য হচ্ছে তার, সুতরাং বরকত কি অন্য কারোর মধ্যে থাকবে? কখনোই নয়।
কোন কোন তাফসীরকারক বলেছেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার আধিক্য, যে কখনো কোনো সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুলনাই হতে পারে না, এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দ দিয়ে তাকে এক বিশেষ মর্যাদায় নিয়ে গেছেন, আর অন্য সবগুলো পদদলিত হয়ে গেছে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যেই রয়েছে আধিক্য, ভিত্তিতা এবং সব বরকত, যা অন্য কোনো কিছুতেই থাকে না, অন্য কারো অধিকারও রাখে না, কেউ কোনো বরকত দেওয়ার ক্ষমতাও রাখে না। আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি হচ্ছেন সেই সত্তা যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, এবং জীবনকে সৃষ্টি করেছেন। প্রতিটি প্রাণকে সৃষ্টি করার আগে তার মৃত্যু তিনি নির্ধারণ করে দিয়েছেন, কে কখন কোথায় মৃত্যুবরণ করবে। প্রতিটি প্রাণের জন্য রয়েছে আজাল। আজকে দ্বিতীয় রাকাতে যে তেলাওয়াত করা হয়েছে সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যখন মানুষের ওই মৃত্যুটা চলে আসবে, প্রত্যেকটা ব্যক্তির ওই হায়াতের মধ্যে তার একটা স্বাধীনতা দেওয়া হয়েছে। সে যদি এই হায়াতটা তার নিজের ইচ্ছা মতো ব্যয় করে নষ্ট করে ফেলে, তারপরে তার জীবনটা হয়ে যাবে অতিষ্ঠ, জাহান্নামে সে নিক্ষিপ্ত হবে। কিন্তু যে ব্যক্তি তার এই জীবনটাকে সংরক্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করতে পারবে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি হচ্ছেন সেই মহান রব যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন জীবনকে। লিয়াবলুয়াকুম, কেন এই সৃষ্টি? এই সৃষ্টিটা হয়েছে যাতে তিনি পরীক্ষা করতে পারেন, মানুষকে দেখাইয়া দিতে পারেন, দেখো দেখো আমি কিন্তু কোনো ব্যক্তিকে তার উপর রাগ হয়ে বা আমি নিজে জুলুম করে কখনো তারে জাহান্নামে নিক্ষেপ করি না, অথবা কাউকে অতিরিক্ত ভালোবেসে আমি জান্নাতে দেই না, বরং আমি তোমাদের কাজের মধ্যে আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে কোন ব্যক্তি কাজের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ওই শ্রেষ্ঠত্ব অনুযায়ী আমি তারে জান্নাত জাহান্নাম দিই। যে ব্যক্তি নিজের জীবনকে শ্রেষ্ঠত্বের দিকে নিতে পারে না, আপনি নিজেই চিন্তা করেন, গতকালকে যদি আপনি 3 ওয়াক্ত নামাজ পড়েন, আজকে যদি 4 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে আপনি নিজেই বলতে পারবেন যে না, আমি গতকালকে থেকে আজকে একটু ভালো করেছি। কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, একদিন যদি 1 ওয়াক্ত ছেড়ে দেন, আপনি নিজেই বলতে পারবেন যে আজকের এই দিনটা আমার জন্য খুব খারাপ হয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই মৃত্যু এবং জীবন তোমাদের জন্য সৃষ্টি করেছি, এই সৃষ্টি দিয়ে আমি তোমাদেরকে বুঝাইছি যে কে তোমাদের মধ্যে কাজে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, কে জান্নাত পাওয়ার জন্য উপযুক্ত হয়েছে, কে রহমত পাওয়ার জন্য উপযুক্ত হয়েছে, কে আমার ক্ষমার দরজা তার জন্য খুলে যাবে। ওয়াহুয়াল আজিজুল গফুর, কারণ তিনি হচ্ছেন পরাক্রম, কেউ তার ক্ষমতা থেকে বের হতে পারবে না, কেউ তার অধিকার থেকে, কেউ তার নিয়ন্ত্রণ থেকে বের হতে পারবে না। আর সবাই যখন তার নিয়ন্ত্রণেই থাকবে, তখন যে ব্যক্তি ইতিপূর্বে তার কর্মের জন্য, ভুল ভ্রান্তির জন্য ক্ষমা নিতে পারলো, ক্ষমা চাইতে পারলো, ক্ষমা চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরজায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক মর্যাদা অর্জন করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য আমি গফুর হয়ে যাব। সুবহানাল্লাহ, তাকে আমি ক্ষমা করে দেব। আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা, আল্লাহ বলেন কেন তার মধ্যে এই বরকত? কারণ তিনি হচ্ছেন সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন 7 আসমানকে তবাক। তবাক মানে হচ্ছে তলা, 1 তলা 2 তলা 3 তলা, এইভাবে আল্লাহ বলেন 7 তলায় 7টি স্তরে আমি এই পৃথিবী আসমান সমূহকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, ও মানুষেরা তুমি কি কখনো দেখতে পেয়েছো? মা তারা, তুমি কখনোই দেখতে পাও না, দেখতে পাবে না। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিতে কখনো তুমি এইরকম কোনো খুঁত দেখতে পাবে না যে খুঁত নিয়ে তুমি বলবা যে এটা তো এইভাবে না হয়ে ওইভাবে হলে আরো বেশি সুন্দর হতো।
অথবা এইভাবে কেন করেছে, এটা তো ধ্বংস হয়ে যেতে পারে, অথবা এইভাবে থেকে ওইভাবে করলে বেশি হতো, মজবুত হতো। এইরকম কখনো কোনো কথা বলার অধিকার বা সামর্থ্য বা কোনো ধরনের সুযোগ তুমি পাবে না। মা তারা ফি খালকির রহমান, রহমানের সৃষ্টিতে কখনোই তুমি দেখতে পাবে না মিন তাফাউত, কোনো খুঁত, কোনো ভেজাল, কোনো অসামঞ্জস্য কিছু তুমি কখনোই দেখতে পাবে না। ফারজিউল বাসার, তুমি তোমার দৃষ্টিশক্তিকে আবার ফিরিয়ে নিয়ে আসো। রজা মানে হচ্ছে ফিরে আসা। যেমন আমরা মৃত্যুর পরে আল্লাহর কাছে আবার ফিরে যাবো, এই জন্য বলি কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো আবার ফিরেই যাব, আমাদের তার কোনো গন্তব্য নেই। আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, আবার যাব আল্লাহর কাছে। তিনি আমাদের মালিক, তার কাছেই আমাদের হিসাব দিতে হবে। তিনি হচ্ছেন আমাদের একমাত্র কেন্দ্রবিন্দু, এবং আমরা সেই কেন্দ্রবিন্দুতে আবার ফিরে যাব। এটার নাম হচ্ছে রজা, ফিরে আসা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারজি, আবার ফিরিয়ে নিয়ে আসা আল বাসার, তোমার দৃষ্টিশক্তিকে। তুমি তোমার যে দেখার শক্তি রয়েছে, এই শক্তিকে আবার ফিরিয়ে নিয়ে আসো, আবার চিন্তা করো, আবার গবেষণা করো, আল্লাহর সৃষ্টির দিকে আবার তুমি দৃষ্টিপাত করে তুমি তোমার যত অ্যাঙ্গেল আছে সব অ্যাঙ্গেল থেকে চিন্তা করো। ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর। এবার আল্লাহ জিজ্ঞেস করতেছেন, দেখতে পেয়েছো কোনো ফুতুর আছে, কোনো খুঁত আছে, কোনো ভেজাল আছে, কোনো অসামঞ্জস্য কিছু আছে, কোনো দুর্বলতা আছে কিনা এখানে? হাল তারা, তুমি কি দেখতে পেয়েছো মিন ফুতুর, কোনো দুর্বলতা এখানে, কোনো খুঁত? সুম্মা রাজিউল বাসার, আল্লাহ বললেন একবার দুইবার দেখলে হবে না, কাররাতাইন। দেখবেন মানুষ বলে যে তাকরার করো, বিশেষ করে মাদ্রাসার স্টুডেন্ট যারা, এরা এই উস্তাজ একটা জিনিস পড়াই গেলে তারপর বাচ্চাদেরকে বলে দেয় যে তোমরা এটা তাকরার করতে থাকো, যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, গ্রুপ ওয়ার্ক করতে থাকো, গ্রুপ স্টাডি করতে থাকো, বারবার এটা পড়ো, বারবার রিসার্চ করো। আল্লাহ বলেন সুম্মারজিউল বাসারা কাররাতাইন, তোমার এই দৃষ্টিকে তুমি আবার ফিরে নিয়ে আসো, বারবার ফিরাও, বারবার তাকাও, বারবার চিন্তা করো, একবার দেখো, দেখে তুমি তোমার গবেষণার সাথে মিলাও, আবার তুমি অন্য অ্যাঙ্গেল থেকে গবেষণা করো আমার এই সৃষ্টি সম্পর্কে, আমার এই আসমান জমিনকে স্থাপন করার ব্যাপারে। সুম্মারজিউল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসার, দেখবে যে তোমার দৃষ্টিশক্তিটা, তোমার চিন্তা ভাবনাটা, তোমার যে গবেষণা, এটা এক সময় ফেরত চলে আসবে। তুমি অপারগ হয়ে যাবা, ব্যর্থ হয়ে যাবা। খাসিয়াও ওয়া হুয়া হাসির, তুমি ব্যর্থ হয়ে ক্লান্ত হয়ে তখন ফিরে আসবে। তোমার দৃষ্টিশক্তি ব্যর্থ হয়ে যাবে, বলবে যে না, আমি কোনো খুঁত পাই নাই, অথবা খুঁত পাওয়ার সুযোগও পাই নাই, কোনো ধরনের দৃষ্টি, কোনো কিছুই আমি এখানে পাই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা। জাইন শব্দের অর্থ, জাইন মানে হচ্ছে সুন্দর। দেখবেন ওই অনেক মেয়েদের নাম হয় জিনাত, আমাদের দেশের মানুষের নাম রাখে জিন্নাত, নাউজুবিল্লাহ। জিন্নাত মানে হচ্ছে মেয়ে জিন, মানুষ না জানার কারণে নাম রাখছে জিন্নাত, মানে একটা মেয়ে জিন। আসলে আরবি শব্দটা হচ্ছে জিনাত, জিনাত মানে হচ্ছে সুন্দরী মেয়ে। এই জাইন শব্দের অর্থ সুন্দর, আবার জাইয়ানা মানে হচ্ছে সৌন্দর্য মণ্ডিত করা, কোনো কিছুকে ধীরে ধীরে বিভিন্ন জিনিস দিয়েই সৌন্দর্য মণ্ডিত করা। আল্লাহ বলেন ওয়ালাকাদ যায়্যানা, আমি সৌন্দর্য করেছি, আমি এটাকে সাজাইছি, আমি এটাকে সুন্দর একটা রূপ দিয়েছি। আসসামা, এই আসমানগুলোকে, এই আসমানকে আমি রূপ, আসসামা দুনিয়া, দুনিয়ার যে আসমানটা, প্রথম যে আসমানটা, এই আসমানকে আমি রূপায়ণ করেছি, সৌন্দর্য মণ্ডিত করেছি, সাজাইয়েছি। বিমাসাবিহা, মাসাবিহ, মাসাবিহ মানে হচ্ছে বাতি,
যেটাকে বলা হয় আলোকসজ্জা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই প্রথম আসমানকে, দুনিয়ার আসমানকে প্রদীপ দ্বারা সাজাইয়েছি। ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, আবার এই প্রদীপগুলোর আশেপাশে এমন কিছু রুজুম রেখেছি। রজম মানে হচ্ছে নিক্ষেপ করা। কোনো প্রাপ্তবয়স্ক এই বিবাহিত ব্যক্তি যদি জিনা করে তাকে রজম করা হয়, অর্থাৎ তাকে পাথর নিক্ষেপ করা হয়। আল্লাহ বলেন, যখন শয়তানরা, জিন শয়তানরা এরা যখন আসমানের কোনো কিছু, কোনো থিওরি অথবা ফেরেশতাদের কোনো কথা নকল করার জন্য উপর দিকে যেতে থাকে, তখন আমি ওই যে আসমানের মধ্যে সৌন্দর্যমণ্ডিত করেছি প্রদীপ মালাগুলো দিয়ে, এখান থেকে কিছু উল্কাপিণ্ড রেখে দিয়েছি, এগুলো তাদেরকে নিক্ষেপ করা হয়। এই তারকারাজির আশেপাশে কিছু উল্কাপিণ্ড সবসময় ঘুরতে থাকে। কোন শয়তান ওইদিকে গেলেই তাকে নিক্ষেপ করা হয়। ওয়ালাকাদ যায়্যানা সামাদ দুনিয়া, আমি এই দুনিয়ার আসমানকে সুশোভিত করেছি বিমাসাবিহা, এর প্রদীপ রাজি দ্বারা। ওয়াজআলনাহা, আবার এখানে রেখে দিয়েছি রুজুমান, কিছু কিছু উল্কাপিণ্ড, লিশ-শায়াতিন, শয়তানদের জন্য। শয়তানরা যখন এখান থেকে কোনো কিছু চুরি করার জন্য, কোনো থিওরি নেওয়ার জন্য, কোনো কিছুকে তারা ব্ল্যাক ম্যাজিক করার জন্য তারা এখান থেকে কোনো শব্দ যদি চুরি করতে যায়, তখন শয়তানকে এই উল্কাপিণ্ডগুলো ধাওয়া করে। ওয়া'তাদনা লাহুম আযাবাস সাঈর, এই শয়তান এবং শয়তানের অনুসারী যারা, এদের সবার জন্য আমি নির্ধারণ করে দিয়েছি ওয়া'তাদনা লাহুম আযাবাস সাঈর, জ্বলন্ত আগুনকে আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই শয়তান কয়েক রকম হতে পারে। প্রথম হচ্ছে এরকম শয়তান, কেউ যদি আল্লাহর সৃষ্টি তত্ত্বকে চেঞ্জ করার জন্য বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে, এই ধরনের শয়তান, আল্লাহ বলেন এই সব শয়তানদের জন্য আমি জাহান্নামের জ্বলন্ত আগুনকে নির্ধারণ করে দিয়েছি। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, যে ব্যক্তিরা তাদের রবকে বলে যাবে, রবকে অস্বীকার করবে, রবের কথা গোপন করবে, রবের কথা জেনে শুনে বিশ্বাস করবে না, সব তার মিলে, সব থিওরিতে সে বুঝতে পারে যে সব কিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। কারণ এক অদ্বিতীয় সৃষ্টিকর্তা যদি এখানে থাকতো, তাহলে অনেক আগেই এগুলোর মধ্যে মারামারি করে শেষ হয়ে যেত। কিন্তু কাফারু বিরাব্বিহিম, যারা তাদের রবকে অস্বীকার করে, আল্লাহ বলেন লিল্লাযিনা, এই সব ব্যক্তিদের জন্য আমি রেখেছি আযাবু জাহান্নাম, জাহান্নামের আযাব। নাউযুবিল্লাহ। কাফের মানে হচ্ছে লুকিয়ে রাখা। সে ব্যক্তি তার সব দৃষ্টিভঙ্গিতে সে খুঁজে পায় যে এই সব কিছু সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন, এক অদ্বিতীয়, তিনি ছাড়া আর কেউ হতেই পারে না। কিন্তু সে বলার ক্ষেত্রে সত্য আর বলে না। মনে করে যে আমি যদি বলি তাহলে আমার ক্ষমতা শেষ। আমি মানুষদেরকে যেভাবে ঘোর পিকে আমি বিভিন্নভাবে ইঙ্গিতে তাদেরকে আমার কন্ট্রোলে রাখি, আমি যদি তাদেরকে সবারকে বলে দিই তাহলে তো আমার সব কিছু শেষ। যেমন হিন্দু ঠাকুররা কেন তাদেরকে এই গীতা বা বিভিন্ন জিনিস পড়তে দেয় না? কারণ এগুলো বিবর্তনে অনেক কিছু চেঞ্জ হয়েছে, এখনো কিছু দুই একটা শব্দ ভালো আছে, এই ভালো শব্দগুলো যেন মানুষ না চিনতে পারে। যার কারণে ওরা মনে করে ওরা এটা একটা নীতি করে নিচ্ছে যে ঠাকুররা হচ্ছে তাদের যেই ভগবানের মাথার মাংস দিয়ে তৈরি, নাউজুবিল্লাহ। যার কারণে ওই ঠাকুরদেরকে এখন সেজদা করে তারা। এইভাবে বিভিন্ন লোক সত্যকে গোপন করে রাখে। সত্য না বলে যারা, আল্লাহ বলেন যারা তাদের রবকে অস্বীকার করে, রবের ব্যাপারে অসত্যকে চর্চা করে, মানুষদেরকে অসত্য বলে, আর নিজে কিন্তু জেনে শুনে সবকিছু গোপন রাখে, এই সব কাফেরদের জন্য আমি জাহান্নামের আগুনকে, জাহান্নামের শাস্তিকে তাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। এরা জাহান্নামেই যাবে। অবিসাল মাসির, কতই না নিকৃষ্ট জায়গা সেটা, কতই না নিকৃষ্ট আবাসস্থল সেটা, কত না মন্দ জায়গা সেটা। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহিকা,
এই জাহান্নামীরা, এই কাফেররা যখন জাহান্নামে যাবে, ইজা উলকু, যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, ফিহা, ওই জাহান্নামের মধ্যে, এই কাফেরদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, সামিউ লাহা, তারা সেখানে শুনতে পাবে শাহিকান। শাহিক মনে হচ্ছে এক বিকট ভয়ঙ্কর শব্দ। গাধা যখন চিৎকার করে তখন প্রথমে এমন একটা আওয়াজ করে, তার আশেপাশে মালিক বলে না যে বলেন, সবাই প্রথমে একটু ভয় পেয়ে যায়। গাধার আওয়াজকেও শাহিক বলা হয়। আল্লাহ বলেন, যখন এই জাহান্নামীরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে, তখন তারা জাহান্নামের তর্জন গর্জন এত বিকট আওয়াজ পাবে যে ওয়াহিয়াতা ফুর, যে জাহান্নাম, সেই সব জাহান্নামটা যেন তাকে ইয়া করার জন্য, তাকে কবজা করার জন্য এটা রোষানলে পড়ে একটা রাগে ক্ষোভে তাকে বারবার থেকে তাকে ধরতে চাচ্ছে, যে এই হচ্ছে সেই লোক যে আমার রবকে অস্বীকার করেছে, এই হচ্ছে সেই লোক যে সত্যকে গোপন করেছে, এই হচ্ছে সেই লোক যে কুফরি করেছে, নাফরমানি করেছে। জাহান্নাম তখন তাকে পেয়ে তাকে এমন একটা শব্দ দিয়ে তাকে ভয় দেখিয়ে দিবে। নাউযুবিল্লাহ। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম তারে পেয়ে মনে হচ্ছে যে সে রাগে ক্ষোভে এখন কিভাবে যে তার এক শাস্তি দিবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, মনে হচ্ছে রাগে ক্ষোভে সে ফেটে পড়তেছে। মনে করেন আপনি একজন ভালো মানুষের সাথে সম্পর্ক রাখেন, কিন্তু আপনার সামনে ওই ভালো মানুষকে কেউ গালি দেয়, তখন কি হয়? আপনার মাথার রক্ত আর ঠিক থাকে না। আল্লাহ বলেন, জাহান্নামী যখন এই কাফেরকে পাবে তখন তার অবস্থা এমন হবে, সে যেন রাগে ক্ষোভে একদম ফেটে পড়তেছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন, যখন কোনো দলকে, কোন এক গ্রুপকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, সাআলাহুম, জাহান্নাম তাদেরকে জিজ্ঞেস করবে, সাআলাহুম খাজানাতুহা, জাহান্নামের ওই যারা যেসব ফেরেশতারা, নিয়ন্ত্রণকারী ফেরেশতারা, তাদেরকে জিজ্ঞেস করবে, রক্ষীরা তাদেরকে জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? কিভাবে তোমরা জাহান্নামী হয়েছ? কিভাবে তোমরা আজকে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছ? তোমাদেরকে কি আল্লাহ কখনো সতর্ক করে নাই? কোনো সতর্ককারী গিয়ে তোমাদেরকে জানাই দেয় নাই? তোমাদেরকে বলে দেয় নাই যে এরকম অপরাধ যদি করো, কুফরি করো, অন্যায় করো, তোমাদের রবকে অস্বীকার করো, তাহলে তো তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে? জাহান্নাম তো এদিকে রাগে ক্ষোভে সে একদম মানে উদ্দীলিত হচ্ছে, মনে হচ্ছে ফেটে পড়তেছে, মনে হচ্ছে আগুনকে সে একদম আরো যত গরম করতে পারে, যত বেশি এটাকে শাস্তি দেওয়ার জন্য উপযুক্ত করতে পারে, যেন সে তাই করতেছে। আর রক্ষীরা গিয়ে তাকে জিজ্ঞেস করবে, তাদেরকে জিজ্ঞেস করবে, কেন তোমরা জাহান্নামে আসছো? তোমাদের কাছে কোনো সতর্ককারী যায় নাই? কেন তোমরা সতর্ক হতে পারলে না? ক্বালু বালা, জাহান্নামীরা বলবে, হ্যাঁ হ্যাঁ এসেছিল, বালা অবশ্যই এসেছিল। তারা কিন্তু তখন স্বীকার করবে, সত্যি সত্যি আমরা জাহান্নামে যে আসছি, আল্লাহ আমাদের উপর জুলুম করে নাই, আল্লাহ অবশ্যই আমাদের কাছে সতর্ককারী প্রেরণ করেছে, কিতাব প্রেরণ করেছে, আল্লাহর পক্ষ থেকে একটা আলো দিয়েছিল যাতে আমরা আমাদের জীবনকে আলোকিত করতে পারি। ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছে, কদ জাআনা নাযীর, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, ফাকাযযাবনা, কিন্তু আমরা ওই সতর্ককারীকে অস্বীকার করছিলাম, আমরা বলছিলাম যে তোমাকে আমরা মানব না। ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই, এমনকি আমরা ওই সতর্ককারীকে, ওই নবীকে, ওই রসুলকে, ওই যে আল্লাহ দিন প্রচারক, যে
যিনি আমাদের কাছে প্রচার নিয়ে এসেছেন, আল্লাহর কিতাব নিয়ে এসেছেন, আমরা তাকে অস্বীকার করেছি, বলছি যে এটা কোনো মাল, এটা কোনো কিতাবে না, এটা মানি না, এটা কোনো না আল্লাহ নাজিল করে না, এটা তোমরা বানাই নিয়ে এসছো, এটা তোমরা বিভিন্নভাবে নীতি তৈরি করতেছো, তোমরা ক্ষমতা দখল করার জন্য এগুলো করতেছো। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। ওই জাহান্নামীরা বলে আমরা তাদেরকে তো অস্বীকার করছি, বরং তাদের ব্যাপারে তহমত দিয়েছি যে তোমরা পথভ্রষ্ট। নাউজুবিল্লাহ। বলছি যে আমরা তো তাদেরকে মানি নাই, বরং তাদের ব্যাপারে একটা ন্যারেটিভ তৈরি করে তাদেরকে বিভিন্নভাবে সমাজের মধ্যে হ্যায় করেছি, সমাজের মধ্যে তাদেরকে বিতর্কিত করেছি। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জাহান্নামীরা তখন বলতে থাকবে وقالوا لو كنا نسمع, আমরা যদি সেই দিন তাদের কথাগুলো শুনতাম, মনোযোগ দিতাম। আমাদের আশেপাশেই তো তারা বলছিল, আমাদেরকেই বলছিল, আমাদেরকে লক্ষ্য করেই বলছিল, আমরা যদি সেই দিন তাদের কথার প্রতি একটু মনোযোগ দিতাম, একটু ভালো করে শুনতাম, তাদের উপদেশগুলো যদি শুনতাম, আও না আকিলু, অথবা নিজের আকল যদি একটু খাটাতাম, একটু যদি বিবেককে খাটাতাম, একটু যদি তাদের কথার সাথে আমাদের বিবেকের একটু মিল নিতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে তো আমরা এই জ্বলন্ত আগুনের অধিবাসী হতাম না। যদি সেই দিন ওই সতর্ককারীর, ওই কিতাব প্রচারকারী, ওই আল্লাহর দ্বীন প্রচারকারী ওই ব্যক্তিদের কথা যদি আমরা শুনতাম, নিজের আকলকে খাটাতাম, তাহলে তো আমরা আজকে এই জাহান্নামের, এই জ্বলন্ত আগুনের, এই সাঈরের অধিবাসী আজকে হতাম না। ফা'তারাফু বিযামবিহিম, আল্লাহ বলেন অবস্থা এমন, এরা তখন তাদের গুনাহগুলোর কথা, তাদের অপরাধগুলোর কথা স্বীকার করে নেবে। ফাসহকান লিআসহাবিস সাঈর, জাহান্নামের অধিবাসী যারা, তাদেরকে সুহকান শব্দের অর্থ হচ্ছে দূরে সরায় দেওয়া। আবার কোন কোন তাফসীরকারক বলছেন জাহান্নামের মধ্যে একটা নিকৃষ্ট, অনেক দূরে, যেখানে আল্লাহর রহমত কখনোই পৌঁছাবে না, এইরকম একটা উপত্যকার নাম হচ্ছে সুহকান। আল্লাহ বলেন ফাসহকান লিআসহাবিস সাঈর, এই জাহান্নামের অধিবাসীদের জন্য সেখানে তাদেরকে নিক্ষেপ করা হবে, সেখানে তাদেরকে রেখে দেওয়া হবে। এই অধিবাসীদের জন্য ধ্বংস ছাড়া আর কি হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আল্লাহ বলেন এই কাফের ছাড়া এক শ্রেণীর লোক আছে, এরা কিন্তু কুফরি করতো না। এদের কাছে যখন কিতাব উত্থাপন করা হতো, তেলাওয়াত করা হতো, জানাইয়া দেওয়া হতো, সাথে সাথে শুনতো, মানতো, আকল খাটাতো, বিবেক খাটাতো। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে অস্বীকার না করে বরং রবকে ভয় পেত, সতর্ক হতো, যারা তাদের রবের কথাগুলো শুনে নিজের প্রতি ভয় নিয়ে আসতো। বিল গায়ব, কোনোভাবে রবকে দেখে নাই, জাহান্নামের আযাবও দেখে নাই, জান্নাতও দেখে নাই, সব কিছুকেই সে গোপন, সেই একদম অদৃশ্যের কথা শুনেই বিশ্বাস করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর, এদের জন্যই ক্ষমা, এদের জন্য আমার পক্ষ থেকে মহা পুরস্কার। যারা তাদের রবকে কোনো কিছুই দেখে নাই, শুধুমাত্র নবীর কথা বিশ্বাস করে, কিতাবের কথা বিশ্বাস করে, কোরআনের কথা বিশ্বাস করে, শুধুমাত্র তার আকল খাটাইয়া
যা শুনছে তার সাথে একটু মিল করলো, মিল করে দেখলো যে সত্যি এই সব কিছুর সৃষ্টিকর্তা শুধুই আল্লাহ, শুধুই বরকতময় তিনি। তখন তারা ভয় পেল, নিজে সতর্ক হলো, গুনার কাছ থেকে বেঁচে থাকলো, নিজেকে, নিজের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির মূলক সব কাজের সাথে জড়াইয়া দিল। আল্লাহ বলেন তাদের জন্যই আমার পক্ষ থেকে ক্ষমা, তাদের জন্যই মহাপুরস্কার। সুবহানাল্লাহ। ওয়াসিরু ক্বালাকুম আও বিজহারু বিহি, ও মানুষেরা তোমরা তোমাদের কথাগুলো প্রকাশিত বলো অথবা গোপন করো, মনে মনে বলো অথবা চিল্লাইয়া চিল্লাইয়া বলো, যেমনি বলো না কেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, এই সব কিছু জানেন সেই মহান রব্বুল আলামিন, যিনি তোমাদের অন্তরের খবরও জানেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনি হাঁটতে হাঁটতে মনে করেন মনে মনে আল্লাহকে ডাকলেন, আল্লাহর কাছে কোনো কিছুর জন্য সাহায্য চাইলেন, আল্লাহর কাছে একটা পথ কামনা করলেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া এবং আখিরাত দুইটাই দিবেন। সুবহানাল্লাহ। আলা ইয়ালামু মান খালাকা হুয়াল লাতীফুল খাবীর। এবার আল্লাহ জিজ্ঞেস করতেছেন, আলা এরকম কি হয় না, এরকম কি বিষয় নয় জিনিসটা? ইয়ালামু মান খালাক, যে কোনো কিছু সৃষ্টি করেন সেই ব্যক্তিকে এটার সব কিছু জানে না? অবশ্যই জানে। আপনি নিজ হাতে কাঠ দিয়ে বানান, বাঁশ দিয়ে বানান অথবা তার দিয়ে বানান, যাই কিছু বানান, আপনি কিন্তু তার নিগুড় রহস্যটা জানেন। আল্লাহ বলেন এইরকম কি নয় বিষয়টা? যে ব্যক্তি সৃষ্টি করেছে, যিনি মালিক, যিনি সৃষ্টিকর্তা, যিনি এই সব কিছু তৈরি করেছেন, তিনি কি এর সব খবর জানেন না? এটাই তো কথা। যিনি সৃষ্টি করেছেন তিনি কি সব কিছু জানেন না? অবশ্যই তিনি জানেন। হুয়াল লাতীফুল খাবীর, কারণ তিনি তো জানেন, আর তিনি তার সূক্ষ্মাতি সূক্ষ্ম সব খবরও রাখেন। তিনি তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আদি থেকে অন্ত পর্যন্ত সব কিছু তার জানা। তিনি কে? এবার তিনি বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। তিনি হচ্ছেন সেই মহান রব, যিনি এই পৃথিবীকে তোমাদের জন্য বানিয়েছেন চলাচলের জন্য উপযোগী করে, এই পৃথিবীকে উপভোগ করার জন্য, এই পৃথিবীকে তোমাদের জন্য তোমরা যাতে এটা ব্যবহার করতে পারো, এটাতে তোমরা থাকতে পারো, খেতে পারো, বসবাস করতে পারো, আর সুযোগ বুঝে তার রবকে, তোমাদের রবকে ডাকতে পারো। সুতরাং তোমরা দিক দিগন্তে চলাচল করো এবং তার দেওয়া জীবিকা থেকে খাও, আর তারই কাছে হবে তোমাদের হাসর নাসর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদ, যিনি তোমাদের জন্য এই জমিনকে তৈরি করে দিয়ে দিয়েছেন, জালুলান ফামশু ফি মানাকিবিহা, যিনি তোমাদের জন্য এই জমিনকে তোমাদের কাছে হস্তক্ষেপ করেছেন। সুতরাং তোমরা এই জমিনে চষে বেড়াও। অকুলু মির রিজকিহি, আল্লাহ তোমাদের জন্য এখানে যে রিজিকগুলো দিয়েছেন সব রিজিককে অন্বেষণ করো। শুধু মসজিদে বসে থেকো না, শুধু নিজে একটু ইলম শিখে এটার উপরে বসে মসজিদের এক কোনায় বসে বসে থেকো না, বরং এখান থেকে যে রিজিক আছে ওই রিজিক থেকে তুমি খুঁজে বাইর করো। তোমার জন্য যা হালাল রিজিক রয়েছে সে হালাল রিজিকটা গ্রহণ করো। ওয়া ইলাইহিন নুশুর, মনে রেখো তুমি যা কিছু গ্রহণ করবে সব কিছুর হিসাব নিব, কারণ আমার কাছে তোমাকে আসতে হবে, আমার কাছে তোমার প্রত্যাবর্তন, আমার কাছে তোমার সব কিছুর হিসাব নিকাশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই পূর্ণ বিশ্বাস নিয়ে রিজিক অন্বেষণ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হালাল রিজিক দান করেন এবং হালাল রিজিকের উপর ভরসা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।